ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে এই শপিং ব্যাগ দিয়ে রাখি তৈরি করে দেখাবো। তো এই শপিং ব্যাগগুলো কিন্তু একবারই ব্যবহার করা হয়েছে দোকান থেকে এনে, আর কোনো রকম ব্যবহার হয়নি, সেজন্য একটু অনেকটা ফ্রেশ আছে। না হলে নোংরা থাকলে তো দেখতে ভালো লাগবে না। আর আমি এখানে শপিং ব্যাগের যে প্লেন অংশটা আছে সেটাই নিব, লেখা অংশটা নিব না। তো প্রথমে আমি এরকম স্টাইপ কেটে নিয়েছি, একটু একের থেকে 1.5 ইঞ্চি মতো এরকম চওড়া হবে। সেটাকে এরকম কাঁচি দিয়ে দেখো সরু সরু করে কেটে নিব একটা যে কোনো ধার। তো এইভাবে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। শপিং ব্যাগ দিয়ে যে এত সুন্দর সুন্দর আইডিয়া মানে বেরিয়ে যায় সেটা এই ভিডিওটা করার আগে বুঝতে পারিনি। করতে করতে অনেক আইডিয়াই আমার বেরিয়ে যাচ্ছিল, মানে মানে একটার পর একটা আইডিয়া আমি মানে পেয়ে যাচ্ছিলাম। তো দেখো প্রথমে আমি এরকম করে একটা ফুল রেডি করে নিলাম। তোমাদেরকে যখন শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরি করে দেখিয়েছিলাম, তো এই ধরনের ফুল তো আমি করেছিলাম। তারপরে দেখো নিচটা একটু বড় ছিল বলে আমি এটাকে কেটে নিলাম, কারণ রাখি করতে গেলে নিচের দিকটা একটু চাপটা থাকলে ভালো হয়। তো আমি ফুলটাকে এরকমভাবে চেপে দিলাম। আর তারপরে আমি এখানে লাল রঙের স্কোয়ার করে কাটা, মানে চারদিকে সমান 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি নিতে পারো, তোমাদের যতটা বড় করবা রাখি সেই হিসাবে নিতে হবে। তো আমি এখানে দেড় ইঞ্চি মতো নিয়েছি, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি তাকে গোল করে কেটে নিচ্ছি। তো আমি এভাবে একসঙ্গে অনেকগুলো মানে কেটে নিয়ে একসঙ্গে ধরে এটা করে নিচ্ছি, তাতে আমার বেশি খাটনি করতে হবে না। তো এইভাবে কেটে নিয়ে গোল করে কেটে নিয়ে আমি এরকমভাবে কাঁচি দিয়ে চারিদিকে সরু সরু করে কেটে নিচ্ছি। তো দেখো এভাবে গোল করে এটাকে কেটে নিলাম। এভাবে করলে দেখবে যে কাঁচি দিয়ে কাটার জন্য, আর এটা যেহেতু নরম শপিং ব্যাগ সেজন্য কাটতে কোনো অসুবিধা হচ্ছে না। আর একটু কাটার সময় দেখবে একটু ফুলে ফুলে যাচ্ছে, তো এই জিনিসটা বেশ ভালো লাগছে। আর হাত দিয়েও আমি কিছুটা এরকম মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে একটু ফোলা ফোলা ভাব থাকে। আর এই যে আমি কেটেছি সেগুলো একটু খুলে খুলে যায়। তো এইভাবে আমি এটাকে রেডি করে নিলাম। আর তারপরে আগে যে ফুলটা আমি রেডি করেছিলাম সেটাকে এখানে বসাবো। তো দেখলাম এই যে ডান্টিটা আছে সেটা অনেকটাই লম্বা আছে, তো আমি আরেকটু কেটে দিলাম। নিচের দিকে কিন্তু আমি আঠা লাগিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম না আঠা লাগালে হচ্ছে না, তাই একটু সেলাই করে দিয়েছি সুতো দিয়ে। তো দেখতেই পাচ্ছ সুতো আমার লাগানোই আছে এর মধ্যে। আর এটাকে আমি বসিয়ে দিয়ে এই সুতো দিয়ে এটাকে সেলাই করে দিব, মানে এটাকে অ্যাটাচ করে দিব দুটোর সঙ্গে। তো আমার রাখির যে বেসটা তৈরি হয়ে গেল। তারপরে এখানে একটু সোনালি কালারের আমি একটা পুঁথি লাগিয়ে দিচ্ছি, তো যাতে একটু দেখতে ভালো লাগে সেই জন্য। তো তারপরে এই যে রিবন দিয়ে আমি এটাকে সেট করে দিব। তো আমার এটা রেডি হয়ে যাবে। তো দেখো এখানে আমি অনেকগুলো সেট তৈরি করে নিয়েছি রাখির। তো এই যে এভাবে তুমি সাদার মধ্যে লাল দিয়ে বা এরকম কমলা দিয়েও এটা তৈরি করতে পারো। তো বিভিন্নভাবে রাখি আইডিয়া করা যেতে পারে, আর দেখতেও ভালো লাগবে। তো যত কালার থাকবে তত ভালো হবে, কারণ বিভিন্ন কালার করা যেতে পারে। তো এই দেখো, তো শপিং ব্যাগ আসলে পরে নতুন শপিং ব্যাগ হতে হবে কিন্তু, যাতে দেখতে ভালো লাগে, জিনিসটা ভালো হয়। তো এভাবে রেডি করে নিচ্ছিলাম। আর এই যে ফুলটা দেখলে, তো দুটো ফুল একসঙ্গে, একটা বড় আর একটা ছোট ফুল রেডি করে নিয়েছিলাম। তো এটা একসঙ্গে লাগিয়েও তো রাখি তৈরি করা যেতে পারে। তো আমি এটাকে একসঙ্গে সেলাই করে দিব। তা আঠা দিয়ে লাগানোর চাইতে আমার মনে হয়েছে সেলাই করে দিলে জিনিসটা শক্ত হবে ভালো। আর আঠা দিয়ে তো অনেকটা সময় লাগবে আর খুলে যাওয়ারও ভয় থাকবে। তো আমি সেলাই করে এগুলোকে অ্যাটাচ করছিলাম। প্রথমে আঠা দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু খুব ভালো হচ্ছিল না। তারপরে কোনো রাখিতে এরকম পুঁথিও দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো আমার এরকম গোল্ডেন কালারের পুঁথিটাই ছিল।
তো এটাকেই আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমার পরপর অনেকগুলো রাখি রেডি হয়ে গেল। তো এই দেখো সাদার মধ্যে এখানে কমলা রং দিয়েছি। তো এইরকম করেও তো রাখি তৈরি করতেই পারো। আর একটা হচ্ছে আমি এবার শপিং ব্যাগ দিয়ে পমপম বল তৈরি করব। তো সেই জন্য আমি দুই দিকে কেটে নিয়েছি, দেখো এক ধার না দুই ধারই আমি কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে এরকম রান স্টিচ করে সেলাই করে দিচ্ছি। সেলাই পুরোটা সেলাই করে নিয়ে দুই দিকে সুতোকে একসঙ্গে ধরে নিয়ে এটাকে গিট দিয়ে নিব, তাহলে গোল হয়ে যাবে জিনিসটা। তো এভাবে গিট দিয়ে নিয়ে আমি এটাকে অনেকটা দেখো পমপমের মতো রেডি হয়ে গেল। তারপরে যেরকম পমপম বল উল দিয়ে যে আমরা করি, তারপরে একটু কেটে দিই ধারগুলো, তো এরকম একটু ছোট করে নিলাম। তো হাত দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারো। তারপরে এটা একটা পমপম দিয়ে যে রাখি তৈরি করে সেরকম রেডি করে নিলাম। এখানেও দেখো দুই দিকে আমি কেটে নিয়েছি, এটা একটু চওড়া নিয়েছি, তারপরে এটাকে হাফ করে নিয়েছি। দুই দিকে কেটে নিয়েছি, কিন্তু এটা মাঝখান থেকে দেখো হাফ করে নিয়ে আমি এটা ভাবে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফুল তৈরি করে নিচ্ছি। আর নিচের দিকটা দেখো কতটা চাপটা হয়েছে সেজন্য। তো সেজন্য আমি এই জায়গাটায় একটু সুতো দিয়ে সেলাই করে নিব, যাতে না খুলে যায়, শক্ত হয়। তো এরকম ফুল রেডি হয়ে গেছে। তো এই ফুলের মতো রাখিটাও তোমরা তৈরি করে নিতে পারো এটা দিয়ে। আর এই যে শপিং ব্যাগের যে ধারগুলো আছে দেখো, এটাকে দিয়েও তোমরা এই রাখির ফিতে তৈরি করে নিতে পারো। তা আমি এই যেখানে সাদা যে ছোট্ট একটা ফুলের মতো রাখি তৈরি করেছি, সেটা এভাবে রেডি করে নিলাম এই ফিতে দিয়ে, খুব সুন্দর লাগছিল কিন্তু। আর তারপরে দেখো শপিং ব্যাগটাকে একটু লম্বা করে ধরে নিয়েছি এখানে, মানে পাপড়িগুলোকে আমি একটু লম্বা লম্বা করেছি। তো এখানে লম্বা মোটামুটি তুমি 4 ইঞ্চি তো নিতেই পারো, 4 ইঞ্চি নিলে পাপড়িগুলো এরকম হয়ে যাবে। আর তারপরে তুমি এই যে মাঝখান থেকে এরকম করে ধরে নিয়ে অনেকগুলো পাপড়ি এভাবে একটা একদিকে দিলে আর একটা আরেক দিকে দিলে এভাবে সাজিয়ে নিয়ে একসঙ্গে সেলাই করে নিতে পারো। আর এটা দিয়েও আরেকটা নতুন ডিজাইনের রাখি রেডি হয়ে যাবে। তো এই যে দেখো ফুলের মতো লাগছে। তো এর উপরে আরেকটা ছোট্ট মতো সাদা ফুল আমি দিয়ে দিব। তো এভাবে আমি এই রাখিটাকে রেডি করেছি, দেখো কতটা সুন্দর লাগছে। তো দেখো আমার অনেকগুলো রাখি রেডি হয়ে গেল এইভাবে। যখন রাখি করতে বসেছিলাম তখন তো ভাবছিলাম কি বানাবো, কিভাবে করব। তো দেখো এতগুলো রাখি রেডি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর তোমরাও যদি এই রাখি করার পদ্ধতিটা তোমাদের পছন্দ হয়, তো তোমরাও করে নিতে পারো। তোমাদের মাথাতেও নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া চলে আসবে যদি তোমরা এই ধরনের রাখি তৈরি করতে বসো। তো অনেকটা সুন্দর লাগছে, মানে এখান থেকে কোনটা বেশি ভালো লাগছে তোমরাই জানাবে।